আলহামদুলিল্লাহ, বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষার্থে তিলুল কোরআন ফাউন্ডেশন সর্বদাই সেনাদের প্রতি নমনীয় এবং সেনাদের প্রতি অগাধ বিশ্বাস, ভালোবাসা, শ্রদ্ধা তিলুল কোরআন ফাউন্ডেশন সর্বদাই লালন করে, পালন করে। আর মাঝে মধ্যে দুই একজন লাইনচ্যুত হওয়া, সেটাকে আমরা মৌলিক সেনাবাহিনীর অংশ মনে করি না। তো সময়ের এই পর্যায়ে বিশেষ করে বাংলাদেশ সেনা প্রধান, যিনি ইতিমধ্যে হজ করে দেশে ফিরেছেন, আর যেই হজের পরে আমলটি তাকে বেশি প্রশংসায় ভাসাচ্ছে এবং দেশের মানুষ যার প্রশংসা করতেছে, তো মাশাআল্লাহ ইতিমধ্যে দাড়ি রাখার, আলহামদুলিল্লাহ ইতিমধ্যে দাড়ি রেখেছেন এবং দাড়ি রেখে চমক দেখিয়েছেন। আসলে তো তাদের দায়িত্বের কারণে অনেক সময় বাধা থাকে, বিভিন্ন থাকে, কিন্তু সময়ের এই পর্যায়ে এসে যে বাংলাদেশ রাষ্ট্রের সেনাপ্রধান দাঁড়িয়ে রেখেছেন, এটা অনেক বড় একটা এদেশের মুসলমানদের চাওয়া পাওয়ার। আমরা গোটা মুসলিম জাতি মদিনাওয়ালার আদর্শে আদর্শবান হয়ে গোটা পৃথিবীর নেতৃত্ব দিবে, শুধু বাংলাদেশের নয়। এই জন্য আমি তিলুল কোরআন ফাউন্ডেশনের পক্ষ থেকে সেনাপ্রধানের দীর্ঘ সুস্থ নেক হায়াত কামনা করতেছি। এবং এটা মৌলিক এমন একটা আদর্শ যেটা উনি সূচনা করেছেন, যেটা মদিনাওয়ালার আদর্শ, সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানবের আদর্শ, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ। আল্লাহ তাকে এই আমলের উপর ইস্তেকামাত, অটল অবিচল থাকার তৌফিক দান করুক, আমিন।